বন্ধুরা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসে, তোমরা অনেকজন বলবে যে গেমিং ভিডিওতে, কেউ বলবে যে কুকিং ভিডিওতে, কেউ আবার বলবে যে রোস্টিং ভিডিওতে। কিন্তু আমি বলবো না, সবথেকে বেশি ভিউজ আসে হচ্ছে কার্টুন ভিডিওতে। কারণ তোমরা জানো তোমাদের আশেপাশে গ্রামে যদি গাদা বাচ্চা ছেলে থাকে আশেপাশে বাড়িতে বা তোমাদের বাড়িতে, সব বাচ্চা ছেলেরাই দেখবে সবসময় কার্টুন ভিডিও দেখবি। তারা খাওয়ার সময়তেও দেখবে কার্টুন একদিকে চলবে, তারা খাবে। মানে একবারে বলতে পারো বাচ্চা ছেলেরা কার্টুন ভিডিও যদি না দেখতে পায় না, একদম পুরো কান্নাকাটি ফাটাফাটি করে দেবে। সেই কারণে কি করে মা বাবারা বলে যে যাবে হবে না, দেখ কার্টুন ভিডিও দেখ। সেই কারণে বলতে পারো গোটা বিশ্ব জুড়ে কার্টুন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসে। ঠিক সেই রকমই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে তোমরা মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করবে। ডাইরেক্ট কার্টুন ভিডিও তোমরা কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে যদি ডাইরেক্ট আপলোড করে দাও, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে, স্ট্রাইক চলে আসবে, ঠিক আছে, মনিটাইজ দেবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে। বা যার কার্টুন ভিডিও নিচ্ছে সে কিন্তু তোমাকে স্ট্রাইকও দিতে পারে, তোমার চ্যানেল উড়ে চলে যাবে, একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। সেই কারণে মোটু পাতলু ভিডিও বানিয়ে কিভাবে তোমরা টাকা ইনকাম করবে। মোটু পাতলু ভিডিও তোমরা যদি ইউটিউব থেকে ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করো, তাহলে কিন্তু হবে না, বারো বলছি কপিরাইট চলে আসবে। ঠিক আছে, কিভাবে এডিটিং করবে, কোথা থেকে ভিডিও নেবে, কিভাবে কার্টুন ভিডিওগুলো, মোটু পাতলু ভিডিওগুলো কিভাবে তোমরা মানে অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবে, কিভাবে ভয়েস ওভার দেবে, সব আজকে এই ভিডিওতে দেখাবো। কি ক্যাটাগরি দেবে, ঠিক আছে, কি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেবে, কিভাবে আপলোড করবে, সব আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। কার্টুন ভিডিওতে বারবার বলছি প্রচুর কিন্তু ভিউজ আসে এবং ইনকামও তো প্রচুর হয়। তোমাদের পুরো লাইভ প্রুফ চলো সবকিছু মোবাইল স্ক্রিনে দেখায়। অল রাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো চলো সবার প্রথমে তোমাদেরকে আমি প্রুফ দেখাই যে মোটু পাতলু ভিডিওতে কেন সব থেকে বেশি ভিউজ আসে। অন্য কোনো কার্টুন ভিডিওর তুলনায় মোটু পাতলুতে কিন্তু ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসে। তো আমি এত ইউটিউবে চলে এসেছি, এখানে সার্চ করবো যে মোটু পাতলু, ঠিক আছে, কার্টুন, ঠিক আছে, বাংলা কার্টুনও সার্চ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো একটা চ্যানেল একদিন আগে আপলোড করেছে, 1.3 লাখ ভিউজ চলে এসেছে। 4 সপ্তাহে 73 লাখ, দেখতে পাচ্ছ 7 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে দেখো 1 বছর আগে, এটা কিন্তু মানে মোটু পাতলু ভিডিও নয়, এটা কীভাবে বানাবে সেটা দেখাচ্ছে। তারপরে দেখো 2 সপ্তাহে 1.8 লাখ, ঠিক আছে। তারপরে এটা দেখো 13 ঘন্টা আগে 33K, ঠিক আছে, 33,000। দেখো এটা 39,000 5 দিন আগে 9 লাখ, সব লাখের ওপর মিলিয়নের ওপর ভিউজ দেখতে পাচ্ছ মোটু পাতলু ভিডিওতে। এবার এই মোটু পাতলু ভিডিওগুলো তোমরা কীভাবে ভয়েস ওভার দেবে, ঠিক আছে, কীভাবে এডিটিং করবে এবং তার সঙ্গে কোথা থেকে ভিডিওগুলো নিলে, ঠিক আছে, কোনো রকম কপিরাইট আসবে না, সব কিন্তু বলবো তোমাদেরকে। আজকে আমি দুটো পদ্ধতি দেখাবো মোটু পাতলু ভিডিওগুলো ডাউনলোড করা এবং এডিট করে আপলোড করা, ঠিক আছে। তো দুটো পদ্ধতির মধ্যে তোমরা যদি ইউটিউবে সেখানে মোটু পাতলু লিখে সার্চ করো, সার্চ করার পরে এই যে ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলো তোমরা যদি ডাইরেক্ট ডাউনলোড করে যদি আপলোড করে দাও, তাহলে কিন্তু কপিরাইট আসবে, মনিটাইজ দেবে না, রিউজ কন্টেন্ট আসবে এবং স্ট্রাইক দিতে পারে। এসব চ্যানেলগুলো যেগুলো আছে না, সোনি, এসব মেন চ্যানেল যেগুলো আছে, বড় বড় চ্যানেলগুলো, এই চ্যানেলের ওনারা কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারে। সেই কারণে কিন্তু এইখান থেকে ভিডিও নিলে হবে না। তোমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ ওখানে 3 ডট আছে, দেখতে পাচ্ছ তো, এই 3 ডটে প্রেস করবে। প্রথমে সার্চ করবে মোটু পাতলু কার্টুন ভিডিও, এবার তোমরা সার্চ করবে, সার্চ করার পরে এই 3 ডটে প্রেস করবে উপরে কর্নারে। তারপরে তোমরা চলে আসবে যে সার্চ ফিল্টার বলে উপরে অপশন আছে, এখানে এই অপশনে। তারপরে দেখো ক্রিয়েটিভ কমন বলে একটা অপশন আছে, ক্রিয়েটিভ কমন অপশনে প্রেস করার পরে এই নিচে অ্যাপ্লাই অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। তারপরে যে কার্টুন ভিডিওগুলো আসবে মোটু পাতলু ভিডিও, এই ভিডিওগুলো তোমরা ইউজ করবে, ঠিক আছে। সাউন্ডগুলো ইউজ করতে পারো, কোনো রকম স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না। তো আমি ধরো এই ভিডিওটা প্রেস করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাড আসছে। তোমরা একটা জিনিস চেক করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবে, দেখবে এখানে নিচে কিন্তু লাইসেন্স দেওয়া আছে, দেখো ক্রিয়েটিভ কমন, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু ইউজ করতে পারো, কোনো রকম স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না। এই যে সাউন্ডগুলো থাকবে, সেই সাউন্ডগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো, মানে কার্টুন ভিডিওগুলো, মোটু পাতলু ভিডিওগুলো। কিন্তু তোমরা এখান থেকে যদি এখানে শুধু ডাইরেক্ট মোটু পাতলু ভিডিওগুলো সার্চ করে এখান থেকে যদি স্ক্রিন রেকর্ড করে কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে, বা স্ট্রাইকও আসতে পারে। সেই কারণে এই ভিডিওগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো, কিন্তু কোনো রকম সাউন্ড তোমাকে কিন্তু রাখলে হবে না, ঠিক আছে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। এখান থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারো, না হলে তোমরা প্লে স্টোর থেকে ভিডিও ক্রিয়েট করতে পারো, মোটু পাতলু ভিডিও। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এই গুগল প্লে স্টোরে চলে আসবে, আসার পরেই লিখবে যে মোটু পাতলু গেম লিখবে, দেখবে এখানে প্রচুর মোটু পাতলু কিন্তু গেম আছে, ঠিক আছে। আমি দেখো একটা ইনস্টল করেছি, প্রচুর আছে, কার, দেখো মোটু পাতলু কার গেম, মোটু পাতলু স্পিড বাইক গেম। তো আমি এখান থেকে দেখো সাইকেল গেম, মোটু পাতলু সাইকেল গেমটা কিন্তু এতটুকু ইনস্টল করেছি, ঠিক আছে। এখান থেকেও তোমরা কিন্তু একটা মানে গেমগুলো খেলে স্ক্রিন রেকর্ড, এই যে স্ক্রিন রেকর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিন রেকর্ড, আর এটা কিন্তু গুগল প্লে স্টোর থেকেই কিন্তু আমি ইনস্টল করেছি। তো তোমরা কি করবে, সবার প্রথমে মানে গেমটা খেলার আগে, দেখো মোটু পাতলু সাইকেল গেমটা খেলার আগে তোমাকে স্ক্রিন রেকর্ডটা অন করে নিতে হবে। এবার স্ক্রিন রেকর্ডটা প্রেস করবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে অন আছে, প্রথমে এটা আমি রিমুভ করে দিই, এইভাবে রিমুভ করে দেবে। তারপরে এটা তোমরা অন করে দেবে, স্ক্রিন রেকর্ডটা এখানে তোমরা অন করে দেবে, ঠিক আছে। আমি এখানে অন করছি না, কারণ আমার কিন্তু ডাইরেক্ট এই মোবাইলে শ্যুট হচ্ছে। ওই স্ক্রিন রেকর্ডটা অন করার পর তোমরা গেমটাই চলে যাবে, সাইকেল গেমটাই, ঠিক আছে। কীভাবে খেলবে চলো একটু তোমাদের দেখিয়ে দিই, তারপরে কীভাবে এডিটিং করবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু সাউন্ড আসছে একটা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে গানটা চলছে, এই সংটা কিন্তু একদম রাগলি হবে না, সংটা ওই জন্য আমি কমিয়ে দিলাম। তোমরা মিউট করে দেবে এডিটিং এর সময়, ঠিক আছে। তোমরা কি করবে, স্ক্রিন রেকর্ডটা কিন্তু চালু আছে ধরে নাও তোমার, তারপর তোমরা এই প্লে অপশনে প্রেস করবে, ঠিক আছে।
এখানে কিন্তু নেট অফ করুক কিন্তু তোমরা গেম খেলতে পারো। এখানে কিন্তু নেটটা অন আছে বলে কিন্তু অ্যাড এলো। এখানে কিন্তু প্রচুর মুড আছে, এখান থেকে যে কোনো একটা মুডে তোমরা গেম খেলতে পারো। তো আমি এই মুডটাই সিলেক্ট করলাম। তারপরে দেখো প্রচুর তালা আছে, যত গেম খেলবে তালাগুলো খুলবে। আমি 1 নম্বর সিলেক্ট করে দিলাম। দেখো এখানে কিন্তু সাইকেল, দেখো এটা কিন্তু দেখো অ্যাক্সেলার, ঠিক আছে, এভাবে টিপে ধরবে এগুবে। দেখো এটা ব্রেক, তারপরে দেখো এইটাকে টিপলে দেখো উপর দিয়ে উঠে পড়ছে, দেখো আউট হয়ে গেলাম, আবার প্রথম থেকে খেলবো, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড আসছে, মানে নেটটা অফ করে দিলেও কিন্তু তোমাদের খেলা হবে। তুমি এত কিন্তু খেলবে তোমরা, ঠিক আছে। তারপরে তোমরা যখন এডিট করবে তখন ভয়েস ওভারটা দেবে। দেখো এইভাবে কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু গেমগুলো খেলতে হবে এভাবে, ঠিক আছে, যেন উল্টে না যায়, উল্টে গেলে হবে না। দেখো এটা টিপলে উপর দিয়ে চলে যাবে, আবার এদিকে ওইটা টিপলে একটু সামনে জায়গাটা উঠবে। এভাবে কিন্তু তোমাদেরকে খেলতে হবে আস্তে আস্তে। পুরো গেমটা তোমরা এভাবে কিন্তু খেলে নেবে। এত উল্টে গেলাম তো পুরো গেমটা খেলার পরে তো এইভাবে তোমরা যতটা চাইবে ততটা কিন্তু তোমরা রেকর্ড করে নেবে। রেকর্ড করার পর তোমরা কি করবে, এবার এডিট করতে হবে, ঠিক আছে। দুইভাবে কিন্তু তোমরা ভিডিও ক্লিপ নেবে, আমি বলে দিলাম। একটা হচ্ছে তোমরা গেম খেলে নিজে ক্রিয়েট করতে পারো, আর একটা দেখালাম তোমাদের সবার প্রথমে স্ক্রিন রেকর্ডটা অন করে ইউটিউব থেকে ডাউনলোডও করে নিতে পারো। যে ভিডিওগুলো তোমাদের সেটিং করে দেখালাম না, বা এই ভিডিওগুলো তোমরা স্ক্রিন রেকর্ডও করে নিতে পারো। স্ক্রিন রেকর্ডটা অন করবে, তারপরে ভিডিওটার উপর প্লে করে দেবে, ঠিক আছে। অ্যাড আসছে তো, তারপর তোমরা এইভাবে পুরো ভিডিওটা তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে, মোটু পাতলু ভিডিওটা, ঠিক আছে। আমার কিন্তু করা আছে। এবার এডিটিংটা কীভাবে করবে চলো তোমাদের দেখায়। ভয়েস কিন্তু রাখা যাবে না, বারবার বলছি, ঠিক আছে। এবার আমি এখানে কাইনমাস্টারই দেখাচ্ছি। ধরো নেটটা আমি অফ করে দিচ্ছি, আর নেটের কাজ নেই। এখানে আমি কাইনমাস্টারটা ওপেন করছি, ঠিক আছে। কাইনমাস্টার এডিটিংটা কীভাবে করবে দেখাচ্ছি। তোমরা ভিএন, ঠিক আছে, ইনশর্ট যেখানে খুশি এডিট করতে পারো। আমি কাইনমাস্টারই করছি, কারণ আমার কাইনমাস্টারই সব থেকে ভালো এডিটিং আমি করতে পারি। সেই জন্য আমি এতকে ক্রিয়েট নাও এই অপশানে প্রেস করে দেবো। তারপরে এতকে 16:9 আছে, ঠিক আছে। ইউটিউবের রেজুলেশনটাই আছে, ঠিক আছে। তোমরা যদি সব ফেসবুকে আপলোড করতে চাও তাহলে এই রেজুলেশনগুলো নিয়ে নেবে। শর্ট ভিডিও আপলোড করতে চাইলে এতকে 9:16 নেবে। আমি কিন্তু এতকে লং ভিডিও আপলোড করবো, ওই জন্য 16:9 নিয়ে নিলাম। তারপরে নিচে এতকে ক্রিয়েট অপশানে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরে এভাবে আমি ঘুরিয়ে নিলাম মোবাইলটা। তারপরে সবার প্রথমে তোমাকে কী করতে হবে, তোমরা স্ক্রিন রেকর্ড যেটা করলে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ফাইলটা নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে দুটো গেম কিন্তু আমি কিন্তু করেছি। একটা হচ্ছে দেখো ইউটিউবে আমি কিন্তু ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। দেখো ইউটিউবের ভিডিও এটা, ঠিক আছে, ফুল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এটা ইউটিউবের ভিডিও, ঠিক আছে, পুরো স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। তো ভিডিওটা যেখান থেকে প্লে হবে সেখান থেকে আমি কিন্তু কাট করে নেবো। এখনও শুরু হয়নি, এখান থেকে ধরো শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ধরো শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমি কী করবো, এখান থেকে এভাবে রাখবো, তারপরে লাল লাইনটা এখানে রাখবো। তারপরে দেখো উপরে কাঁচি অপশানে প্রেস করবো, তারপরে ট্রিম লেফট অপশানটা প্রেস করে দিলেই লেফটটা কেটে গেল। তারপর তোমরা কী করবে, আবার ভিডিওর উপর প্রেস করবে, ঠিক আছে। একটু জুম করতে হবে, ওই জন্য দেখো প্যান অন জুম বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই অপশানে প্রেস করে দেবে। এটা তোমরা এই মাঝের এই অপশানটা প্রেস করবে, তারপরে হালকা করে এভাবে তোমরা জুম করে নেবে ভিডিওটা একটু। এবার তোমরা জুম করে ফুল স্ক্রিন করে নেবে, ঠিক আছে। করার পর তোমরা কি দেখতে পাচ্ছ, ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে, ঠিক আছে। কোনো রকম লোগো যেন উপরে না থাকে অন্য চ্যানেলে, ঠিক আছে। নিজের লোগো তুমি ব্যবহার করতে পারো নিজের চ্যানেলে, কিন্তু অন্য চ্যানেলের লোগো যেন না থাকে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে কিন্তু কিছু একটু কভার দিতে পারো। সেই জন্য তোমরা এই লেয়ার অপশানে প্রেস করবে, মিডিয়াতে চলে যাবে, ইমেজ অপশানে। এখান থেকে তোমরা হোয়াইট ইমেজটা নিয়ে নিলে, সাদা ইমেজটা। তারপর তোমরা এটা তোমরা ড্র্যাগ করে বড় করে দিলে এভাবে। তারপরে তোমরা উপরে এভাবে রাখতে পারো, ঠিক আছে, উপরে এভাবে রাখতে পারো। আবার তোমরা এই অপশানে প্রেস করে এটা কপি ডুপ্লিকেট করে নিয়ে দুটো নিয়ে নিলে আবার তোমরা এই নিচে একটা এভাবে রাখতে পারো, ঠিক আছে। এবার কী হবে, ভিডিওটা কিন্তু তোমার অ্যানিমেশন দিয়ে তৈরি হয়ে গেল, বুঝতে পারলে তো। কেউ কিন্তু স্ট্রাইক দেবে না। এভাবে তোমরা করবে। আর ভিডিওর মেন সাউন্ডটা কিন্তু অফ করে দিতে হবে, ঠিক আছে। মেনটা সাউন্ডটা যদি রাখো তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। যে কারণে তোমার ভিডিও থেকে ইনকাম হবে না। হতে পারে তোমার ভিডিওটা থাকবে, স্ট্রাইক পড়বে না, কিন্তু তোমার কিন্তু ইনকাম হবে না। সেই জন্য মিউজিকটা পুরো কিন্তু অফ করে দেবে। অফ করার জন্য কিছু করতে হবে, ভিডিওর উপর প্রেস করবে। সব অ্যাপ্লিকেশনই দেখবে একটু, সব অ্যাপ্লিকেশনই তোমরা কিন্তু এডিট করতে পারবে সব ভিডিও। তোমরা ধরো ভিএন বা ইনশটে যেটা তোমার সব থেকে ভালো হয় সেখানে করবে। সেখানেও দেখবে স্পিকার অপশান আছে, এখান থেকে ভিডিওটা অফ করে দেবে। আমি দেখো এখান থেকে কমিয়ে দিয়ে এখানে কিন্তু দেখো এই সাউন্ডটা কিন্তু অফ করে দিলাম, ঠিক আছে। তারপর তোমরা এই যে বর্ডারগুলো নিলে এগুলো তোমরা ড্র্যাগ করে এবার ফুল স্ক্রিন করে দেবে বড় করে। ভিডিওটা যতটা লেন্থ আছে, আমি ধরো অতটা রাখবো ভিডিওটা, ঠিক আছে। এবার কিন্তু আমি ফুল স্ক্রিন করে দেবো। ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার না দিলে কিন্তু নোটিস দেবে না, বলেই দিচ্ছি, রিউজ কন্টেন্ট চলে। ভয়েস ওভারটা কীভাবে দেবে সেটাও দেখাবো। এটা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও তোমরা ডাউনলোড করে এখানে তোমরা এডিট করলে, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি যে গেমটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে খেললাম, মোটু পাতলু সাইকেল রেসিং, সেটা তোমরা কীভাবে এডিট করবে। সেই জন্য তোমরা মিডিয়া চলে যাবে। এখান থেকে আমি দেখো সাইকেল রেসিং যে গেমটা, দেখো এই গেমটা কিন্তু খেলেছি, তোমরা দেখেছো, ঠিক আছে। দেখো এই গেমটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে নিয়ে নেবো। এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখান থেকে এই দিকটা কাট করে নিলাম, ঠিক আছে। তারপরে এটা আমরা জুম করবো। দেখো প্যান অ্যান্ড জুম বলে একটা অপশান আছে, এই অপশানে প্রেস করে এটা সিলেক্ট করে এটা একটু জুম করে দেবো এখান থেকে, ঠিক আছে। নিচেকার ইয়েগুলো যেন না দেখা যায়, যে রেসিং ব্রেক এগুলো যেন না দেখা যায়, এই জন্য আমরা এইভাবে জুম করে দেবো, ঠিক আছে। জুম করে দিলাম। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। সাউন্ডটা পুরো অফ করে দেবে। সাউন্ডটা আমি তখন কমিয়ে দিয়েছিলাম, তাও যদি তোমাদের সঙ্গটা থাকে সঙ্গটা এভাবে অফ করে দেবে। অফ করার পর তোমরা ভয়েস ওভার দেবে। ভয়েস ওভার দেওয়ার জন্য সবার প্রথমে তুমি স্টোরিটা দেখে নেবে, ঠিক আছে। মোটু পাতলু যে স্টোরিটা কী হচ্ছে, দেখো একজন কিন্তু বাদুর নাচ খেলা দেখাতে এসেছে,
হাততালি দিচ্ছে। 2-3 জন মিলে যদি ভয়েস দাও সেটা তো অনেক ভালো। তোমার বাড়িতে দিদি বোন থাকলে একজন মেয়ের ভয়েস একজন ছেলের ভয়েস, এখান থেকে ভয়েস চেঞ্জও করা যাবে, তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা ভয়েস দেবে, ভয়েস দেওয়ার জন্য দেখো স্পিকার অপশানে প্রেস করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখো স্টার্ট অপশানে প্রেস করলেই কিন্তু ভয়েস দেওয়া হয়ে যাবে। এখানে স্টার্ট অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপরে যেমন আছে তোমরা, ঠিক আছে। এ বাঁদর খেলা দেখাতো, এভাবে কিন্তু দেখো বাঁদরটা দেখো খেলা দেখাচ্ছে, ডিগমাজি মারছে, সবাই হাততালি মারছে, ঠিক আছে। তারপর দেখো মোটু পাতলু আসে, পাতলু বললো চো দেখি ওখানে কি খেলা হচ্ছে, খেলা বাদ দিয়ে এখন চো সমোসা খায়, ঠিক আছে, সিঙ্গারা খায়। এভাবে তোমরা বাংলাতেও ভয়েস কিন্তু দিতে পারো। তবে তোমরা এভাবে স্টপ করে দেবে। আমি আর ভয়েসটা কোনোরকম তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে তোমরা ভয়েসটা দিয়ে দেবে, ঠিক আছে। আবার তোমরা এই সাইকেল রেসিংটাও তোমরা এটাও কিন্তু ভয়েস ওভার সেমভাবে দেবে। যত সুন্দরভাবে ভয়েস দিতে পারবে তত সুন্দর কিন্তু বাচ্চা ছেলেরা তত বেশি করে দেখবে, ঠিক। ভিডিওর লেন্থটা হয়ে গেলে এবার আমরা সেভ করার জন্য এই অপশানে প্রেস করে দেবে। তারপরে এটা তোমরা 1080 রাখবে, এটা একটু কমিয়ে দেবে, তারপর সেভ অফ ভিডিওতে প্রেস করে এটা সেভ হয়ে যাবে। তারপর তোমরা ইউটিউবে আপলোড করে দেবে। কীভাবে সঠিক নেবে ইউটিউব ভিডিও এসিও করে আপলোড করতে হয় ভিডিও আমার আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এবার ক্যাটাগরি কী দেবে বলে দিচ্ছি, যে বড় চ্যানেলটা যেটা আছে, ঠিক আছে, সেই চ্যানেলের ক্যাটাগরিটা আমি চেক করে দেখলাম, সে কিন্তু দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। দেখো ক্যাটাগরি দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কিন্তু দিয়েছে। তোমরা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনই দাও, ভালো ভিউজ আসবে, বুঝতে পারলে তো। এবার তোমরা আমাকে বলতে পারো যে দাদা ওই বড় চ্যানেলটা কি ক্যাটাগরি দিয়েছে তুমি কি করে জানলে? ক্রোমের মধ্যে একটা সেটিং করে কিন্তু জানা যায়, যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা চেক করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে। সেই কারণে বড় চ্যানেল ক্যাটাগরি দিয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তোমরা ওটা দেবে। আর বারবার বলছি ভয়েস ওভার কিন্তু দিতে হবে, অরিজিনাল সাউন্ডটা তোমাকে মিউট করতে হবে, তারপর তোমাকে কিন্তু ভয়েস ওভারটা দিতে হবে। ভয়েস ওভার না দিয়ে তুমি ভিডিও আপলোড করে দিলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, দিয়ে মনিটাইজ করবে, দিয়ে যখন তারপর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, দিয়ে মনিটাইজ দেবে না, তখন আমাকে আমার ভিডিওতে এসে তোমরা খারাপ ভাষা বলবে, বলবে দাদা তুমি বলেছিলে যে মোটু পাতলু ভিডিও আপলোড করে টাকা ইনকাম হওয়া কয় ইউজ কন্টেন্ট চলে এলো, মনিটাইজ দিল না। কেন দিল না? কারণ তুমি দেখো ভয়েস ওভার দাওনি। ভয়েস ওভারটা কিন্তু তোমাকে দিতেই হবে। ভয়েস না দিলে, নিজের ভয়েস না দিলে কিন্তু মনিটাইজ দেবে না, বারবার বলছি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দাও। এরপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। রিপ্লাই তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।